জানি না আজকে আমার কপালে কি লেখা আছে। ম্যাম, আপনারা এসে পড়েছেন। আমি অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আমি আমার মেয়েকে তোমাদের কলেজে এই জন্য পড়াতে চাই, ও যেন একদম ঠিক হয়ে যায় আর আমার সমস্ত কথা শুনে। ওকে ম্যাম, আমাদের এখানে স্টুডেন্ট গুলো একদম মেশিনের মতো ট্রেন। ওদের ডিসিপ্লিন দেখে আপনার মেয়ে একদম শুধরে যাবে। এই রোবট গুলো আমাকে কি শিখাবে? শুধু 30 দিন সময় দিন। এই 30 দিনে আপনার মেয়েকে এমন ভাবে তৈরি করব, আপনার কথা চোখ বন্ধ করে মানবে। ঠিক আছে মা, আমাকে এখানে ছেড়ে চলে যেও না। আমি এখানে পড়তে চাই না। 30 দিন পর তোমার সাথে দেখা হবে। বাই বাই মামুনি। তোমার রুম নাম্বার 403। এইখানে থাকলে আমি একদিনই মরে যাব। শুনেছি এই কলেজে যে একবার এসেছে ও আর কখনো বাসায় ফিরতে পারেনি। আর যখনই আমি আমার রুমে ঢুকলাম তখনই দেখলাম আমার 3 রুমমেট সেম ড্রেস পরে আছে। হাই রিয়া, আমি হচ্ছি তোমার রবট রুমমেট নাম্বার 1, আমি নাম্বার 2 আর আমি নাম্বার 3। হাই, সবাই কেমন আছো? আমাদের রোলস সকাল 8টায় বিজনেস নিউজ শুনতে হবে, তাহলে মার্কেটের আপ ডাউন সম্পর্কে জানতে পারবে। আর এই হচ্ছে তোমার পড়ার জন্য স্পেশাল বিজনেস বুক। আর এটা অবশ্যই মানতে হবে স্কিন কেয়ার নিয়ে ইমোশন না। আর সিনিয়রদের সমস্ত কথা মানতে শিখতে হবে। তোমাদের মতো রবটদের কোনো ফিলিংস নেই, আমাকে কি শিখাবে? আর যখন বই পড়ছিলাম আমার নজর এই 3 জনের উপর গেল। 3 জন এত দ্রুত বই পড়ছে, মনে হচ্ছে ওদের ফ্লাইট মিস হয়ে যাবে। আজকে থেকে আমিও ওদের মতো তাড়াতাড়ি পড়বো। এখনই সময় রিয়ার রাগ কন্ট্রোল করা শিখানোর। আরে ইয়ার, তুমি এটা কি করেছো? কেউ যদি তোমার মেকআপ এইভাবে ছড়ে ফেলে দেয় তখন তুমি কি করবে? আমি তো ওকে এমন ভাবে মারবো, মারতে মারতে চেহারা বসকিয়ে দিব। রিয়া থামো, তোমার রাগের উপর কন্ট্রোল করতে হবে। কোনো সমস্যা নেই, কারণ মেকআপটা তো ভেঙেই গেছে। টেনিস বাচ্চাদের মোস্ট ফেভারিট গেম। তোমার এই গেম খেলা শিখতে হবে। তারপর খেলা শুরু করলাম। এই 3 জন মিলে এত জোরে বল মারছে, আমি তো একটা বলও মারতে পারলাম না। তোমাদের মতো রবটদের সাথে খেলা একদমই উচিত না। তোমাদের মনে চলে তোমাদের টিচারকে বলো, আমি এসব খেলতে পারবো না। না পারলে কি হয়েছে, শিখে নাও। তোমরা একদমই আমার কথা বুঝতে চাও না। আমরা তোমার কথা শোনার জন্য এখানে আসিনি, তুমি আমাদের কথা শুনবে এই জন্য এসেছি। চুপ থাকো, তোমরা রবট, তোমাদের কোনো কথা আমি শুনবো না। তোমার ফিলিংস কন্ট্রোল করা শিখো। আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, আমি বাসায় চলে যাব। এই দরজা কে বন্ধ করেছে? প্লিজ দরজা খোলো। তোমার ফিলিং কন্ট্রোল নেই, এই জন্য তুমি এই রুমেই বন্দি থাকবে। আর পুরো রুমের লাইট এবং নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে। ওরে বাবা, এখানে তো একদম নেটওয়ার্ক নেই, কাউকেই তো ফোনে পাচ্ছি না। আমি বাসায় কিভাবে যাব? আমি আমার মেয়েকে নিতে এসেছি। ম্যাম, আপনার মেয়ে নিজের ইচ্ছে থেকে বলেছে এখানে আরো 1 বছর পড়তে চায়। সত্যি আমার মেয়ে এতটা পরিবর্তন হয়েছে? মম, আমার এই জায়গা অনেক পছন্দ হয়েছে। আমি আরো 1 বছর এখানে পড়তে চাই। নাও পানি খাও আর আমাকে অনুমতি দাও। ক্লাসে পড়ার সময় হয়ে গেছে। এখন থেকে আমার মেয়ে কলেজেই পড়বে। এটা তো মাত্র শুরু, দেখতে থাকো কি হয়। শুনেছি আমার রুমমেট গুলো মানুষ রবট, ওদের সাথে থাকতে তো অনেক মজা হবে। আমাকে ওয়েলকাম। আমি রবট নাম্বার 1, আমি রবট নাম্বার 2 আর আমি 3 আর আমি রিয়া রবট নাম্বার 4। বন্ধুরা, তোমরা যদি জানতে চাও রিয়ার সাথে সেদিন রাতে কি হয়েছিল যার কারণে ও সবকিছু মেনে নিয়েছে, তাহলে চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।